ডাক্তারদের কাজে যোগ দেওয়ার ব্যাপারে যেমন সার্বিক নিরাপত্তার প্রশ্ন তুলেছে, রাজ্য সরকারকে আবারও বিদ্ধ করেছে সেই প্রশ্নে। তার পাশাপাশি কবে যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা তাও কিন্তু জানতে চেয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারা কিন্তু বলছেন সব দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হচ্ছে ততক্ষণ কিন্তু কাজে যোগ দেওয়ার প্রশ্ন নেই, অর্থাৎ আন্দোলন কিন্তু চলছে। তাহলে সত্যিই কি আবারও রাজ্য সরকার এগিয়ে আসবে? আবারও কি আলোচনার সম্ভাবনা তৈরি হবে? এই প্রশ্নই বড় হয়ে উঠছে। তবে গতকাল ঠিক কি হলো, জুনিয়র ডাক্তাররা তারা জেনারেল বডি মিটিং করলেন। ইন্দিরা জয় সিং তিনি জানিয়েছিলেন জেনারেল বডি মিটিং এর পরই কিন্তু সিদ্ধান্ত জানানো হবে। তবে আজ ধর্নার নবম দিন, 40 দিন ধরে আন্দোলনে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। যতক্ষণ পর্যন্ত না সমস্ত দাবি মানা হচ্ছে আন্দোলন কিন্তু চলবে, এমনটাই তারা বলছেন। স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি তারা জানিয়েছিলেন এবং সেই দাবিতে এখনো অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। আমরা সিপি, ডিসিপি নর্থ, ডিসিপি সেন্ট্রাল, ডিএসএইচ এবং ডিএমই এই 6 জনের বিরুদ্ধে পদক্ষেপের দাবি রেখেছিলাম। আমাদের আন্দোলনের চাপে তাদেরকে সরাতে বাধ্য হয়েছেন, এটা আন্দোলনের আংশিক জয় বলে আমরা মনে করি। কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারির প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত এই মিটিংয়ে নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক মৌখিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া এখনো আমরা দেখতে পাইনি। আমরা আমাদের 4 নম্বর দাবিতে আগেই বলেছিলাম, রোগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয়। সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্য স্তরের টাস্কফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি। আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যভিত্তিক টাস্কফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ, হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠন করার এবং তাতে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন। আমরা 5 নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম, কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে আরডি রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে। আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলো, তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি। কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি। আমাদের দিক থেকে আমরা একটা ইনিশিয়েটিভের কথা ভাবছি, সুলিখিত এবং সুপত্র দাবি দেওয়া, 4র্থ এবং 5ম দাবি এবং প্রিন্সিপাল সেক্রেটারির প্রশ্নে আমাদের যা অবস্থান সেগুলো নিয়ে দাবি সম্বলিত আমরা একটা দাবিপত্র করা হবে। আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই বসার আলোচনা করা হোক, যাতে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরতে পারি এবং সদর্থক ভূমিকা আমাদের দিক থেকে আমরা পালন করতে পারি। আপনারা কি কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চাইছেন? আমরা রাজ্য প্রশাসনের দিক থেকে বসতে চাইছি। আমরা আমাদের বার্তা পাঠাবো। আমরা আশা করছি যদি সেই দিক থেকেও সদর্থক কিছু বার্তা আসে, যেভাবে আসবে সেভাবে আমরা স্বাস্থ্য সচিবকে যদি সরানো না হয় তাহলে কি আপনারা উঠবেন না? আমাদের দাবি আমরা রেখেছি, আমরা তো চাইবো আমাদের দাবি পূরণ হোক এবং সেই দাবিতেই এখনো আমরা আছি। অবস্থান চলবে, অবস্থান চলছে। আমি আলোচনায় আসবো, ডক্টর তন্ময় মুখোপাধ্যায়কে দিয়ে আলোচনা শুরু করবো। ডক্টর মুখোপাধ্যায়, জুনিয়র ডাক্তাররা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন যে তাদের দাবি কিন্তু এখনো অনেকগুলোই মেটেনি, অর্থাৎ 5 দফা দাবির 4 দফা মিটে গিয়েছে, বেশিরভাগটা মিটেছে মুখ্যমন্ত্রী যেমনটা বলেছেন, কিন্তু তা সত্ত্বেও তারা বলছেন আরো একাধিক পরিবর্তন প্রয়োজন এবং সেটা যতক্ষণ পর্যন্ত না হবে তারা কাজে যোগ দেবেন না। কিন্তু শুধুমাত্র সিপিকে সরিয়ে বা এই যে বাকি 2 জন স্বাস্থ্যকর্তাকে সরিয়েই শুধুমাত্র কি ব্যবস্থা হলো? তারা তো ব্যবস্থা চেয়েছিলেন, সিপিকে সরানোর দাবি করেছিলেন ডক্টর তন্ময় মুখোপাধ্যায়। ব্যবস্থা কি হলো? তাকে তো তার পছন্দ মতো পদে পাঠানো হলো, মুখ্যমন্ত্রী এমনটাই বললেন। হ্যাঁ, দেখুন, এইটাই হচ্ছে যে দেখুন, ছাত্ররা বা এই জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে, তারা সরকারের কিছু দাবি দেওয়া তাদের ছিল, সেটা আনতে পেরেছে। কিন্তু মনে রাখবেন যে তারা যার সাথে নেগোশিয়েট করছেন তিনি একজন অভিজ্ঞ, ধুরন্ধর, চতুর রাজনীতিক এবং তিনি যেভাবে করার চেষ্টা করছেন সেটা ঠিক আছে। তোমরা ওকে সরাতে বললে, আমি সরিয়ে দিলাম, দিয়ে দেখা গেল দুদিকেই রাখলেন, আর একজনকে নিয়ে আসলেন, এবার তাকে আবার দেখা গেল প্রমোশনের মতন আর একটা পোস্টে পাঠানো হলো এবং তিনি নিজে বলছেন যে ও যেখানে পছন্দ করে সেখানেই আমি পাঠাচ্ছি ওকে, এই পুলিশ কমিশনারের ক্ষেত্রে। তাহলে কি হলো যে একদিকে দেখুন আজকে জুনিয়র ডাক্তাররা কেন বলছে যে এই যে সিপি, এনার বিরুদ্ধে অভিযোগ যে ইনি তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, ইনি পুলিশকে নিষ্ক্রিয় রেখেছেন, রেখে তথ্য প্রমাণ লোপাট হয়েছে।
এবং সেটা যদি তিনি মেনে নেন যে তাকে সরাতে হবে, এই দাবিটা আমি মানছি, তাহলে তো তাকে তো হচ্ছে ওয়েটিং এ পাঠানো উচিত বা কোনো কিছু একটা সাম কোনো পানিশমেন্টও দেখতে চায়। মানুষ তো দেখতে চায় না যে তাকে সাথে সাথে পরের দিনে আরো হচ্ছে প্রমোশন দিয়ে, আরো হচ্ছে গলায় মালা দিয়ে অন্য একটা পোস্টে বসানো হলো। তো এইটা দেখুন, একদিকে জুনিয়র ডাক্তাররা বলছেন যে আমরা এটা চেয়েছিলাম, আমরা এটা পেয়েছি, কিন্তু আদতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আইওয়াশ হচ্ছে, আর কিছু হচ্ছে না। দেখানো হচ্ছে সেটা হলো, কিন্তু কাজে কিছু হচ্ছে না। বেশ, ডক্টর শ্রীনেশ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে, জুনিয়র ডাক্তার। ডক্টর মণ্ডল, সকলেই জানতে চাইছেন যে তাহলে কবে থেকে আপনারা কাজে যোগ দিচ্ছেন, আপনাদের কি কি দাবি? আমরা শুনলাম অনিকেত মাহাতোর বক্তব্য, কিন্তু সেখানে আপনাদের তরফ থেকে কি ফের একবার আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হবে? একেবারে আমরা আলোচনায় বসতে চাই এবং সেটাও ভাবনা চিন্তা চলছে। আমাদের তরফ থেকে প্রস্তাব যাবে বা সরকার যদি আমাদেরকে প্রস্তাব পাঠায়, আমরা অবিলম্বে আলোচনায় বসতে চাই এবং আলোচনার মাধ্যমে আমরা চাই আমাদের যে দাবিগুলো আছে, ডক্টর মাহাতো যেমনটা বললেন WBJDF এর তরফ থেকে প্রেস মিট করে, যে আমাদের যে দাবিগুলো আছে, ডিসি সেন্ট্রালের পদত্যাগ একটা দাবি ছিল, প্রিন্সিপাল হেলথ সেক্রেটারির পদত্যাগের একটা দাবি ছিল, যে দাবিগুলো মানা হয়নি। কলেজে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর যে দাবিগুলো ছিল, সেই দাবিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রোগী কল্যাণ সমিতি কলেজে ভাঙার একটা প্রতিশ্রুতি সিএম এসে আমাদের ধর্ণা মঞ্চে দিয়েছিলেন, সেই তারও এখনো কোনো বাস্তবায়ন দেখতে পাইনি। আমরা চাই অবিলম্বে সরকার পক্ষ থেকে আমাদের রোগী কল্যাণ সমিতি এখনো একইভাবে অ্যাক্টিভ রয়েছে। রোগী কল্যাণ সমিতি এখনো তার কোনো নোটিফিকেশন বা ভাঙা হচ্ছে এমন কোনো আমরা অফিসিয়াল কিছু পাইনি। ফলে আমরা চাই অবিলম্বে এগুলোকে, এই ব্যবস্থাগুলো করা হোক এবং সরকার আমাদের সাথে আলোচনাতে আবার বসুক এবং তার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান হলে আমরা আবার কাজে ফেরার কথা ভাবতে পারবো। বেশ, তবে গতকাল যে পরিবর্তন আমরা দেখলাম, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করেছিলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে, তারপর তিনি জানিয়ে দিয়েছিলেন যে পরিবর্তন হতে চলেছে পুলিশি বাহিনীতে এবং সেখানে বিনীত গোয়েল তাকে সরানো হচ্ছে। সেক্ষেত্রে তাকে সরানো হলো এবং কলকাতার নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব নিলেন মনোজ ভার্মা। বিনীত গোয়েলের জায়গায় কলকাতা পুলিশের কমিশনার হয়েছেন মনোজ ভার্মা। এডিজি STF করা হলো বিনীত গোয়েলকে। অভিষেক গুপ্ত তাকে ডিসি নর্থ থেকে সরানো হলো এবং তার জায়গায় এলেন দীপক সরকার। অভিষেক গুপ্তকে পাঠানো হলো তথাকথিতভাবে কম গুরুত্বপূর্ণ পদে EFR 2nd ব্যাটালিয়নের CO করে। জ্ঞানবন্ত সিং তাকে এডিজি IB পদে আনা হলো। জাভেদ শামীম তিনি এডিজি আইন শৃঙ্খলার দায়িত্ব নিলেন। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বিনীত গোয়েল, অভিষেক গুপ্তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে দেবাশিস হালদার তাকে সরানো হলো এবং নতুন স্বাস্থ্য অধিকর্তার দায়িত্ব নিলেন স্বপন সোরেন। জনস্বাস্থ্য দপ্তরের OSD করে পাঠানো হলো দেবাশিস হালদারকে। যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা থেকে স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে 2 পুলিশ কর্তাকে সরানোর পাশাপাশি 2 স্বাস্থ্য কর্তাকেও সরানোর সিদ্ধান্ত। নির্যাতিতার মা এই পরিবর্তন নিয়ে কি বলেছেন একবার শুনিয়ে দেবো আপনাদের। আমি হারিয়ে ফেলেছি, তারপরে ওনাদের টনক নড়বে? ওনারা যদি 2021 সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন, আজকে আমার কোল পাকা হতো না, আমার মেয়েটা হারিয়ে যেত না। যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত বা যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত, সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন শাস্তি পায়। যেদিন আমার মেয়ের আসল খুনিদের মানে ধরা যাবে এবং বিচার হবে, সেদিনই জয় হবে। অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়ের কাছে আমি এই জায়গায় যাবো। সমীরদা, শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন নয়, একেবারে একটা সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশকে সম্পূর্ণ অরাজনৈতিক একটা গণ আন্দোলন কার্যত কোথাও গোড়া থেকে নাড়িয়ে দিয়েছে, মানবেন? আমাদের এই রাজ্য গণতন্ত্রের মাপকাঠিতে অনেকটাই এগিয়ে, তা প্রমাণ করলো। কারণ সিএম মানে মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদেরকে একটা অরাজনৈতিক যে আন্দোলন তার পাশে থাকলেন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি শুধু মুখ্যমন্ত্রী নয়, তিনি বড় দিদির মতন পাশে থেকে জুনিয়র ডাক্তারদেরকে স্বীকৃতি দিয়েছেন। তাদের যে দাবি, সেটা কলকাতা পুলিশের সিপি হোক, ডিসি নর্থ হোক, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা হোক, ওদের যে দাবিগুলো ছিল, প্রতিবাদের ভাষা যেগুলো ছিল, সেগুলোকে মূল্যায়ন করেছে। এবং কোথাও দাবিগুলো বোধহয় ন্যায্য, সেই কারণেই বোধহয় মানতে বাধ্য হয়েছেন প্রশাসনিক প্রধান। আপনি এক্ষুনি বিজেপির প্রতিনিধি বলছিলেন, এটা কিন্তু উত্তরপ্রদেশ নয়, যেখানে 17 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী যোগীজি এপ্রিলে 2024 ডাক্তারদের আন্দোলনে
কিন্তু কণ্ঠরোধ করেছিলেন। কিভাবে হয় দিল্লিতে আন্দোলন, কৃষক আন্দোলন আপনারা দেখেছেন, আপনারা হাতরাসের ঘটনা দেখেছেন, উন্নয়নের ঘটনা দেখেছেন। আজকে যে প্রতিবাদ বিজেপি করছে, রাজনৈতিক ভাবে ঘোলা জলে মাছ ধরছে বিজেপি, তাদের রাজ্যগুলোকে মণিপুরে আমি আসবো, কিন্তু সমীরদা আপনি রাজনীতি কোথায় দেখলেন? বিজেপি ঘোলা জলে কোথায় মাছ ধরছে আপনি কোনখানে দেখলেন? এই যে ছাত্রদের আন্দোলনে আমরা কিন্তু কাউকেই দেখতে পাইনি। সুপ্রিম কোর্টেও যদি দেখেন যে সব আলোচনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, ইস্তফা দাবির কথা উঠেছিল, সেখানে প্রধান বিচারপতি যে উত্তর দিয়েছে, ধমক দিয়েছে, যেভাবে রাজনৈতিক কথা বলার চেষ্টা করেছে, তার উত্তর পেয়েছে চন্দ্রচূড় সাহেব দিয়েছেন প্রধান বিচারপতি। স্বাভাবিকভাবে এই যে রাম বলুন বাম বলুন, এই আন্দোলনের মধ্যে যে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে তার প্রমাণ আমরা প্রতি মুহূর্তে পেয়েছি। আমরা মনে করি জুনিয়র ডাক্তারদের দাবি অত্যন্ত ঠিক এবং সেটা মান্যতা পেয়েছে জুনিয়র ডাক্তারদের দাবি ঠিক, জুনিয়র ডাক্তারদের দাবি মান্যতা পেয়েছে। সমীর চট্টোপাধ্যায় এই কথা যখন বলেন শীর্ষেন্দু সিনহা রয়, তাহলে এই প্রশ্ন তো উঠবে, জুনিয়র ডাক্তারদের দাবি যদি সঠিক হয়ে থাকে তার মানে সত্যি সিস্টেমের মধ্যে গলদ ছিল, তার মানে সত্যি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ঘুণ ধরেছিল, ঘুঘুর বাসা হয়েছিল, তার মানে সেটা ঘুরিয়ে রাজ্য সরকার স্বীকার করেছে এবং যার জন্য তারা এই পরিবর্তনটা করতে কোথাও বাধ্য হলো, নতি স্বীকার করতে বাধ্য হলো। জীবন এবং মরণের মাঝখানে থাকে ডাক্তারবাবুরা, সেইটা ওদের আন্দোলনের স্বচ্ছ এবং দৃঢ়তা হচ্ছে ডাক্তারবাবুদের শক্তি। গতকাল সুপ্রিম কোর্টের বারবার ডাক্তারবাবুদের হয়ে কথা বলেছেন। আজকে রাজ্য সরকার যদি মেনে নিয়েছেন, প্রত্যেকটা জিনিস মানছেন, প্রত্যেকটা জিনিস মানেননি এখনো পর্যন্ত, কিন্তু সেই জায়গাতে এমএলএ এমপি মন্ত্রীদের দিয়ে ডাক্তারবাবুদের বিরুদ্ধে বলাচ্ছেন কেন? সেইটা আগে বন্ধ করুন। প্রত্যেকটা জিনিসে এইটা দেখা যাচ্ছে। আজকে গতকালের আগের দিন যে শুনানিতে সুপ্রিম কোর্টে বিচারপতি পাদ্রিওয়াল বলেছিলেন যে আমার 30 বছরের কর্মজীবনে আমি এরকম তদন্তের গাফিলতি দেখিনি। সেই তদন্তের সেই সুরেই কালকে প্রধান বিচারপতি সেই একই কথা বলে যাচ্ছিলেন, নিরাপত্তা নিয়ে বলেছিলেন, আজকে লেডি ডাক্তারদের নিয়ে বলেছেন। সেই জায়গাতে আজকে যে জায়গাতে বাবা মার উদ্বেগ, সেটা প্রধান বিচারপতি বারবার বলেছিলেন যে সঠিক। আর একটা কথা বলেছেন যে সিসিটিভি, সেটা কেন এখনো পর্যন্ত হয়নি রাজ্য সরকারকে? সেই জায়গাতে মহিলারা এবং পুরুষ সবাই সমান, কেন মহিলারা রাত্রেবেলা ডিউটি কেন করবে না? প্রধান বিচারপতি নিজে বলেছেন এই বিজ্ঞপ্তি, রাতের সাথী যে বিজ্ঞপ্তি, সেটা এই মুহূর্তে সংশোধন করুন। আর ডাক্তারবাবুদের যে আইনজীবী, তিনি বলেছেন যে যেটা জিবি হবে, সেই জিবির পর তারা আন্দোলন তুলবেন কি তুলবেন না সেটা দেখা যাবে। আর ময়লা তদন্তের রিপোর্টে যে চালানের কথা ছিল, সেই চালান যদি না থাকে সেটা কিন্তু খুবই উদ্বেগের, খুবই গুরুত্বপূর্ণ। সেটা নিয়ে ক্লারিফিকেশন একদম ব্যবস্থাই নাকি নেই, একদমই তাই। আমি এই জায়গায় একবার আপনাদের শুনিয়ে দেবো, এই যে কলকাতার পুলিশ কমিশনার বদল হলেন গতকাল, সেই নিয়ে কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশে যে পোস্টিং হয়েছে, বিনীত গোয়েলকে এসটিএফ পোস্টিং করা হয়েছে, রাইট পোস্টিং, এবং কাকে দিয়েছেন? মনোজ বর্মাকে দিয়েছেন, যিনি সিপিএম এর ব্লু হোয়াইট বয় ছিল, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায়, যিনি কুর্মী এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে। আমাকে মুভ করতে দিত না, এসপি পশ্চিম মেদিনীপুর ছিল, একটা বেয়াদব, রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে। কলাইকুণ্ডাতে একটা ঘর তৈরি করেছিল, সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফ্যানে উপরের দিকে পা বেঁধে নিচে পেটাতো। মাহাতোদের, সোরেন, মুর্মু, টুডু, হাঁসদা, সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে একটা টেন্টেড অত্যাচারী, জঙ্গল মহলে যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন, সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন, আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এসটিএফ এ বসিয়েছেন। এবং গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব। দিস ইজ পানিশমেন্ট না সেটেলমেন্ট? আমি আলোচনায় আসবো। রাজ্য সরকারের এই বদলি নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আলোচনায় ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন।
স্ক্যাম স্বাস্থ্য দপ্তরে। বাজার গরম করছেন কেন? CBI would maintain contact with the parents. সুপ্রিম কোর্টের উপর 100% ভরসা। What is the protection that these young doctors have, particularly the women doctors? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে suman@IIM ঘণ্টাখানিক সঙ্গে সুমন নিবেদন করছেন বিপি পোদ্দার হসপিটাল মানে 4 ইঞ্চ কেটে হার্ট বাইপাস। এখন বেস্ট ফার্ম রিচ মারি 300 গ্রাম প্যাকের সাথে পাবেন 40 গ্রাম এক্সট্রা। ওরিয়েন্ট বেল টাইলস 100% টাইলস 0% সেলেবস। ন্যাচুরোভেদা হেলথ ওয়ার্ল্ড প্রকৃতির কোলে রয়েছে চিকিৎসার অসীম সম্ভাবনা। আগরবাতি মানে সাইকেল। সেন্সোডাইন প্রতিদিন শিরশিরানি থেকে রক্ষা করে। অজন্তা শুজ কদম কদম বাড়ায়ে যা। পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স 30 বছর ধরে বাঙালির ভরসা। আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল। শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন। শালিমার শেফ গুঁড়ো মশলা, আসল মশলা আসল টেস্ট। কোহিনুর আলমেরা এন্ড ম্যাট্রেস নিভায়ে 7 জন্মों का साथ। নিউজ ফ্ল্যাশ উপস্থাপনায় প্রিয়গোপাল বিশুই নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। शालीमार शेफ स्पाइसेस, जिंदगी का असली स्वाद। हैप्पी फैमिली हैप्पी स्माइल। कॉस्मो बाजार पुजो इन स्टाइल। मुश्किलों से भरी है आपके हर दिन की ड्राइव, पर मुश्किलें जैसी भी हों आपके पास है मोटूल। अब हर दिन रेस जीते मोटूल के साथ। रेस जैसा परफॉर्मेंस रोड जैसी कंडीशंस में। मोटूल इंजन ऑयल पावर्ड बाय एस्टर कोर टेक्नोलॉजी। Look at the new me. I see the new you. The new you. I see the new me. I see the new you. Max, new you. চকতে দিলে থাকবো মোরা পাশে তোমার সারাক্ষণ। খেলায় হেরে পাল্টি মারা মানবে না তো মনে। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। জমে যাবে মেহফিলে বাংলাদেশে গেছে ডন। প্রিয়গোপাল বিশুই নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। নিবেদনে কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। পকোড়ার মৌসুমের জন্য শুধু ফরচুন সয়াবিন অয়েল এবং ফরচুন বেসন। মনসুন উইথ ফরচুন। টাটা মোটরস উইঙ্গার। खुशियों का कारवां। जैक ऑलिव ऑयल ईस्टार्न इंडियाज लार्जेस्ट सेलिंग आयुर्वेदिक हर्बल बॉडी ऑयल। निर्मा ब्यूटी सोप सौंदर्य साबान निर्मा। को पावर्ड बाय धूपकाठी बोले तो मधुकुंज। राधे राधे मधुकुंज तुलसी चंदन। सिस्टर निवेदिता यूनिवर्सिटी कोलकाता एक्सीलेंस इन हायर एजुकेशन एंड रिसर्च। एक हिंट तो देते हिंट बड़े आराम से। अनमोल मारी प्लस যখন খেলা জমবে अनमोल मारी प्लसই জিতবে। সেনকো গোল্ডেন ডায়মন্ডস 85 বছরেরও বেশি ঐতিহ্য ও ভরসা। ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন ফেস ওয়াশ নজর না লাগে। খাবারে চান রুচি তবে বদলে আনুন সুরুচি। Wild Stone Code Luxury Fragrances Unleash Freshness Partnered by প্রিয়গোপাল বিশুই। কলকাতা আর জেলায় জেলায় শালিমার শুদ্ধ নারকোল তেল। মেরা পেয়ার শালিমার। বিগ বুল ইলেকট্রিক ভেহিকলস সবার সাথে বাংলার পথে। ফটাফট মুখ্যমন্ত্রীর দাবি মানার পরেও কাজে যোগ দেননি জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টে অভিযোগ রাজ্যের বাজেট ছাড়া নিরাপত্তায় কি পদক্ষেপ? পাল্টা প্রশ্ন প্রধান বিচারপতির। নির্দেশ মানার বিষয়টি ছাড়লেন ডাক্তারদের উপরেই। এখনো হাসপাতালগুলিতে ভয়ের পরিবেশ। কিভাবে কাজে যোগ দেব? রক্ষা করুন প্রধান বিচারপতির কাছে আর্জি জুনিয়র ডাক্তারদের। কোনো কঠোর পদক্ষেপ নয় নির্দেশ প্রধান বিচারপতির। আজিকর কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত এক সিভিক ভলেন্টিয়ার। তারপরেও চুক্তিভিত্তিক কর্মী দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব? রাত্রির সাথে অ্যাপ নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির।
আরজিকর মেডিকেলে পরিকাঠামো ও নিরাপত্তার কাজ ধীর গতিতে চলছে, উষ্মা প্রকাশ প্রধান বিচারপতির। 14 দিনে সব কাজ শেষ করার আশ্বাস রাজ্যের। রেস্টরুমেও বায়োমেট্রিক লাগাতে নির্দেশ সুপ্রিম কোর্টের। রাতে কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তি সংশোধন করতে বলল সুপ্রিম কোর্ট। মহিলারা রাতে কাজ করবেন কিনা রাজ্য ঠিক করতে পারে না বললেন প্রধান বিচারপতি। মুছে ফেলা হবে জানালেন সিব্বল। সিপি বিনীত গোয়েলের অপসারণ ঘোষণার পরই সত্যমেব জয়তে পোস্ট। এবার তৃণমূলের মুখপাত্র সম্পাদক পদ থেকেও ইস্তফা সুখেন্দু শেখরের। এরপরেও নাম ব্যবহার হলে কার্যত আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। সন্দীপের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক সরিয়ে অবিলম্বে রেজিস্ট্রেশন বাতিল করুন। এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্তকে চিঠি আইএমএ বেঙ্গলের। এক ঝলকে হওয়ার কথা ছিল চক্ষু হাসপাতাল, সেই জায়গায় তৈরি হচ্ছে বাগান বাড়ি। চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধে এমনই অভিযোগ দাঁতপুরের বাসিন্দাদের। তাদের দাবি, গ্রামে চক্ষু হাসপাতাল গড়ে তোলার জন্য সুদীপ্তকে জমি দিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সত্যেন্দ্রনাথ নন্দী। অভিযোগ, সেই জমিতেই তৈরি হয়েছে চিকিৎসক বিধায়কের বাগান বাড়ি। নিম্নচাপের বৃষ্টিতে শিলাবতী নদীর জল বাড়ায় ভাসছে ঘাটাল শহর। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার কেঠিয়া ও মনসুকায় ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। ডুবে গিয়েছে একাধিক রাজ্য সড়ক, জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। জল ঢোকায় ঘাটাল থানা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নথি। নৌকা অথবা ডিঙি একমাত্র ভরসা ঘাটালবাসীর। ভাসছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। কেলেঘাই ও বাগুই নদীর জল বাঁধ উঠছে, গ্রামে ঢুকছে। বহু বাড়িতেও জল ঢুকেছে। দুর্বল বাঁধ যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা। বীরভূমে লাভপুরের পাথরঘাটা ব্রিজের কাছে কুয়ে নদীর জল বাড়ায় পারাপার করতে গিয়ে একজন ভেসে যান। ড্রোন উড়িয়ে তল্লাশি চালিয়ে মাঝ নদীতে গাছের উপর 4 জনের সন্ধান পায় পুলিশ। 7 ঘন্টা আটকে থাকার পর 3 ঘন্টার চেষ্টায় তাদের উদ্ধার করা সম্ভব হয়। एबीपी आनंद एगिए थाके एगिए राखे विद बिरला फर्टिलिटी एंड IVF चेन ऑफ द ईयर फॉर ईस्ट। জুনিয়র ডাক্তারদের দীর্ঘ আন্দোলন। একদিকে স্বাস্থ্য ভবনের বাইরে ধর্ণা আজকে পড়ল 9ম দিনে, অন্যদিকে গোটা আন্দোলনের বয়স 40 দিন। আর তারই মধ্যে এবার তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি কিন্তু তির্যক মন্তব্য করছেন জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন সম্পর্কে। দেখুন, চিকিৎসকদের অ্যাচিভমেন্ট বলে মনে করি না, এবং ওদের কথায় 2-4টে ট্রান্সফার করেছে। ওরা তো দেখলুম তাই নিয়ে ডাফলি বাজিয়ে নাচছিল। অনেকে বলছে ওরা নাকি ডিস্কো নাচছিল, আমি জানি না কি হয়েছে। 3-4 জন অফিসার ট্রান্সফার্ড হয়েছে। তারা তো পার্মানেন্ট চাকরি করে গভর্নমেন্টে। ট্রান্সফার হলে কি হবে? তারা অন্য কোথাও চাকরি করবে। অভূতপূর্ব জনজাগরণ, একাধিক ক্রমে লড়াই করেছে, সেরকম কিছু নয়। এই জুনিয়র ডাক্তাররা 2 দিন বৈঠক ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রীকে অপমান করেছে, এটা আমাদের গায়ে জ্বালা ধরেছে। আমরা তো তৃণমূল কংগ্রেস করি। কয়েকটি নাবালক নাবালিকা তারা নিজের মনে করছে যে তারা বিন্দ্রানওয়ালা হয়ে গেছে, বিরাট বিপ্লবী। শেষ পর্যন্ত মমতা ব্যানার্জির সাথে কথা বলে তার দেওয়া সমাধান সূত্র মেনে নিতে হয়েছে। একজন IPS অফিসারকে একটা পোস্ট থেকে আরেক পোস্ট সরালে কি হয়? কিচ্ছু হয় না। ওটা ওই বাচ্চা যারা 24-25 বছরের ছেলে যারা ডাফলি বাজিয়ে নাচছিল, ছেলে মেয়েরা ডিস্কো ডান্স করছিল, তাদের ভালো লেগেছে। আমাদের বাঙালিরা আবেগপ্রবণ জাতি, তাই একটা কিছু কজ পেল, ভাবলো যে এটা নিয়ে করা উচিত। কিন্তু তুই ভাবো, মোমবাতি নিয়ে সারা রাত বসে থাকলে কি সরকার পরিবর্তন হয়? 6000 জুনিয়র ডাক্তারের দাবি নিয়ে একটা কিছু রাষ্ট্র বিপ্লব হয় না। ডক্টর মন্ডল, তার মানে আপনারা যে আমূল পরিবর্তনের কথাটা বলছেন বা চাইছেন এখনো পর্যন্ত, সেটা কিন্তু আসলে কিছুই নয়। আসলে 2-1টা ট্রান্সফার, এরা তো সরকারি চাকরি করেন, এক পদে না করবেন অন্য পদে করবেন, বড়সড় বদল কিন্তু আপনারা কিছুই আনতে পারছেন না। দেখুন, মানে আমি একেবারেই একমত নই ডক্টর সৌগত রায়ের সাথে।
আর তারও আগে আমি আরেকটা জিনিস বলে নিই, এখানে এই আলোচনার সময় যে বিষয়টা উঠলো যে মুখ্যমন্ত্রী বড় দিদি হিসাবে আমাদের দাবি মেনে নিয়েছেন, এটা কিন্তু শুধুমাত্র তাই নয়, এটা আন্দোলনের চাপে অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি ছিল বলেই মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন আমাদের দাবিগুলো মেনে নিতে। এবং সেই বড় দিদি যদি মানে তিনি সেই হিসেবে দাবি মেনে নিতেন, তাহলে আমাদের আন্দোলন 35 দিন, মানে উনি যখন থেকে আমাদেরকে ডাক পাঠাচ্ছেন আন্দোলন তখন অলরেডি 35-36 দিনে পেরিয়ে গেছে, সেটা হতো না। এবং ডক্টর রায় সৌগত রায় যেমনটা বললেন, মাননীয় সাংসদ, যে মুখ্যমন্ত্রীকে দুবার আমরা ফিরিয়ে দিয়েছি, সেটা নাকি অপমানজনক। মুখ্যমন্ত্রীকে আমরা বারবার বলেছি যে ট্রান্সপারেন্ট আলোচনা যাতে হয়, তার জন্য আমরা লাইভ স্ট্রিমিং চাই, যাতে সবাই দেখতে পায়। কালকে আপনারা সুপ্রিম কোর্টে দেখবেন সরকার পক্ষ থেকে বলা হয়েছিল যে যাতে সুপ্রিম কোর্টের হিয়ারিংও ট্রান্সপারেন্ট যাতে স্ট্রিমিংয়ের মাধ্যমে না দেখানো হয়, কিন্তু সুপ্রিম কোর্ট সেই ট্রান্সপারেন্সি তাদের বজায় রেখেছে। এবং আমরা বারবার বলে এসেছিলাম সুপ্রিম কোর্টের তরফ থেকে মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের বৈঠকে ট্রান্সপারেন্সির বিষয়ে, লাইভ স্ট্রিমিংয়ের বিষয়ে কোনো বাধা নেই, সেটা মান্যতা পেয়েছে। এবং সেই বিষয়ে আমাদের বৈঠক আটকে গেছে। এবং তিনি যেটা বলছেন যে সরকার পরিবর্তন হয় না, আমরা কিন্তু কখনোই সরকার পরিবর্তন করার জন্য আন্দোলন করিনি। আমরা ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করেছিলাম, আমরা আমাদের দিদির বিচারের দাবিতে আন্দোলন করেছিলাম। যারা দোষী, খুন ধর্ষণ ঘটনায় যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে দোষী, যারা এই অপরাধীদেরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তাদের প্রত্যেকের তদন্তের আওতায় নিয়ে এসে তাদের প্রত্যেককে শাস্তির ব্যবস্থা করার কথা আমরা বলেছিলাম। সেটা অবশ্যই মাথায় যেন থাকে। এবং আরও দুটো পয়েন্ট যেদিন তিনি বলেছেন যে ডিস্কো নাচ করেছেন, তিনি ডিস্কো নাচকে ব্যঙ্গাত্মক হিসেবে দেখিয়েছেন। আমি জানি না, মানে তিনি ডিস্কো নাচকে পুরোপুরি এইরকম ভাবে একেবারে সমালোচনা বারবার হয়েছে, একদমই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান হিসাবে তিনি কিন্তু বারবারই সহানুভূতির কথা বলেছেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে তিনি রয়েছেন বলেছেন, এবং তাদের দাবি মেনেই কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, সবটাই কি সরকারের আইওয়াশ? আসলে কি কোনো পরিবর্তনই হলো না? প্রশ্নটা রয়ে গেল। বিরতির পর আলোচনায় ফিরবো, চান্দার কাছে আসবো, সঙ্গে থাকবো। সুস্থতার অঙ্গীকার, প্রকৃতির স্পর্শে মানুষের সেবায় হার্বস এন্ড ড্রাগস। সব সময় গ্ল্যামারাস লাগা এত সহজ না, তার পেছনে প্রচুর পরিশ্রম। তোমাকে সব সময় এত গ্ল্যামারাস কি করে লাগে? বার্জার সিল্ক গ্ল্যামারের অ্যাডভান্স টেকনোলজি দেয় দেওয়ালকে এমন সিল্কি ফিনিশ যাতে তা দেখায় গ্ল্যামারাস সব সময়। বার্জার সিল্ক গ্ল্যামার দ্যাট লাস্ট। ছোট কর্তা, পুজোর দিনে ঢাকের বাজনা, এই গান চলবে না। এই গান চলবে না? না, এই গান চলবে না। তাড়াতাড়ি করো, সন্ধ্যা আরতির। এ কি আমাদের ঐতিহ্য ধুতি পাঞ্জাবি ঢাকাই শাড়ি, আরে যে কোনো পোশাক চলবে না? তাহলে যে কোনো ধূপকাঠি কি করে চলবে? আবিদা আমাদের ঐতিহ্য, এর থেকে সেরা গুণমান আর সুবাস অন্য ধূপকাঠিতে নেই। আবিদা ধূপকাঠি, অন্য কিচ্ছু চলবে না। প্রিয়কোপার বিশুইর নতুন শোরুম আপনাদের কাছে, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। স্টক মার্কেট হোক বা মিউচুয়াল ফান্ডস, এখন নিজেই শিখুন বাংলা ভাষায় ইনভেস্টমেন্ট থেকে। চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। চলো সখী अनमोल ड्रीम लाइट खास्ता बिस्कुट, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। আমরা সিপি, ডিসিপি নর্থ, ডিসিপি সেন্ট্রাল, ডিএসএইচ এবং ডিএমই এই 6 জনের বিরুদ্ধে পদক্ষেপের দাবি রেখেছিলাম। আমাদের আন্দোলনের চাপে তাদেরকে সরাতে বাধ্য হয়েছেন, এটা আন্দোলনের আংশিক জয় বলে আমরা মনে করি। কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারির প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত এই মিটিংয়ে নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক মৌখিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া এখনো আমরা দেখতে পাইনি। আমরা আমাদের 4 নম্বর দাবিতে আগেই বলেছিলাম, রোগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয়। সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্য স্তরের টাস্কফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি। আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য ভিত্তিক টাস্কফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক।
এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার এবং তাদের জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন। আমরা 5 নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম, কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে আরডি রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে। আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলো, তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি। কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি। আমাদের দিক থেকে আমরা একটা ইনিশিয়েটিভের কথা ভাবছি, সুলিখিত এবং সুপত্র দাবি দেওয়া, চতুর্থ এবং পঞ্চম দাবি এবং প্রিন্সিপাল সেক্রেটারির প্রশ্নে আমাদের যা অবস্থান সেগুলো নিয়ে দাবি সম্বলিত আমরা একটা দাবিপত্র করা হবে। আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই বসার আলোচনা করা হোক, যাতে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরতে পারি এবং সদর্থক ভূমিকা আমাদের দিক থেকে আমরা পালন করতে পারি। আপনারা কি কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চাইছেন? আমরা রাজ্য প্রশাসনের দিক থেকে বসতে চাইছি, আমরা আমাদের বার্তা পাঠাবো। আমরা আশা করছি যদি সেই দিক থেকে সদর্থক কিছু বার্তা আসে, যেভাবে আসবে সেভাবে স্বাস্থ্য সচিবকে যদি সরানো না হয় তাহলে কি আপনারা উঠবেন না? আমাদের দাবি আমরা রেখেছি, আমরা তো চাইবো আমাদের দাবি পূরণ হোক এবং সেই দাবিতেই এখনো আমরা আছি। অবস্থান চলবে, অবস্থান চলছে। চাটা দে, আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরজিকর কাণ্ডে তদন্তে গতকাল সুপ্রিম কোর্টে ছিল শুনানি, আর সেখানে সিবিআই তাদের স্টেটাস রিপোর্ট জমা দিল। যে রিপোর্ট দেখে বিচলিত সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি বললেন, স্টেটাস রিপোর্টে যেটা উঠে এসেছে তা ভয়ঙ্কর এবং সত্যি বিচলিত হওয়ার মতো। পাশাপাশি নিহত চিকিৎসকের বাবার চিঠিকেও গুরুত্ব দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। What the CBI has revealed in its status report is worse. It is really disturbing. আরজিকর ধর্ষণ খুনকাণ্ডে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখে সোমবার উদ্বেগ প্রকাশ করে এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এখানেই শেষ নয়, সিবিআই এর রিপোর্ট দেখে তিনি আরও বলেন, মনে হচ্ছে সিবিআই গোটা বিষয়টা সামনে আনার দিকেই এগোচ্ছে। স্ট্যাটাস রিপোর্টে কি আছে তা প্রকাশ্যে আনলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। ওসি গ্রেফতার হয়েছেন, তদন্তে গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে আসবে। সিবিআই প্রমাণ নষ্ট এবং কার কি খামতি ছিল তা খতিয়ে দেখছে। যেসব দিকে নজর দিতে বলা হয়েছিল সিবিআই সব দিক খতিয়ে দেখছে। মৃতদেহের চালান, ময়না তদন্তের রিপোর্ট, যদি কোনো প্রমাণ নষ্ট হয়ে থাকে সেটাও দেখা হচ্ছে। তদন্ত এখনো অনেক বাকি। সিবিআইকে পর্যাপ্ত সময় আমাদের দিতে হবে, তারা ঘুমোচ্ছে না। সত্য উদ্ঘাটনের জন্য তাদের সময় দিতে হবে। এরপর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আইনজীবী ইন্দিরা জয় সিং একটি চিঠির উল্লেখ করে বলেন, ক্রাইম সিনে কারা কারা ছিলেন তাদের নাম রয়েছে এই চিঠিতে। সিবিআই এর উচিত তদন্তে তাদের ভূমিকাও খতিয়ে দেখা। এরপরই মুখবন্ধ খামে নামগুলি সুপ্রিম কোর্ট এবং সিবিআই কে হস্তান্তর করেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আইনজীবী। A letter dated 12 September 2024 addressed by the father of the deceased to the investigating officer of the CBI has been shared with the court. Full stop. The letter expresses the genuine concerns of the parents of the deceased and contains specific inputs on certain aspects on which investigation should be directed by the CBI. Full stop. Bearing in mind the concern of the parents of the deceased, the genuine concern of the parents of the deceased, we are of the view that the inputs which have been furnished by the father of the deceased in his letter dated 12 September 2024 should be duly taken note of by the investigating officer so that appropriate modalities are followed to explore the leads which have been indicated in the letter. The Solicitor General has assured the court that CBI
would that CBI would maintain contact with the parents and would keep them informed, keep them informed hereafter, so as to assuage their genuine concerns in regard to the investigation. এদিকে এদিন শিয়ালদা আদালতে তোলা হয় সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। আদালতে সিবিআই এর আইনজীবী দাবি করেন, ধৃত টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল আগে থেকেই চিনতেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। কার মদতে হাসপাতালে সে অবাধে ঘুরত, কেউ কি তাকে মত্ত অবস্থায় পাঠিয়েছিল, পুরোটাই তদন্ত করে দেখা হচ্ছে। বিজেন্দ্র সিংহ, আবির দত্ত, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। সুমিরদা, সিবিআই এর ভূমিকা নিয়ে রাজ্য সরকার যতই প্রশ্ন তুলুক না কেন, সুপ্রিম কোর্ট কিন্তু কালকে স্পষ্ট বলে দিয়েছে যে সিবিআই কিন্তু একেবারে সঠিক পথে চলছে এবং তাদের কিন্তু আরো খানিকটা সময় লাগবে। তাহলে যে তৎপরতা সিবিআই এর পক্ষ থেকে দেখা যাচ্ছে, খুন ও ধর্ষণের মামলাতেও কিন্তু তারা দুজনকে গ্রেফতার করেছে, রাজ্যের পুলিশ বা কলকাতা পুলিশ এই তৎপরতার মধ্যে কতটুকু দেখিয়েছিল? না, অসাধারণ রাজ্য পুলিশ দেখিয়েছে। কারণ সঞ্জয় রায়কে প্রথম 24 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশই অ্যারেস্ট করেছে এবং কুসুমিতা এই প্রশ্নটা অত্যন্ত ভালো। তার কারণ প্রথমেই বলা হয়েছিল শুধু সঞ্জয় রায় নয়, একটা গণধর্ষণ হয়েছে, সেই প্রমাণ কিন্তু এখনো সিবিআই দিতে পারেনি। সঞ্জয় রায় মানে একজন হয়ে বসে আছে। এবার ধর্ষণ এবং খুনের কাণ্ডে যারা যুক্ত, তথ্য প্রমাণ লোপাটের জন্য কিন্তু এই যে সন্দীপ ঘোষ বা ওসি টালা থানাকে ধরা হয়েছে। তদন্তের আগে জেনে গেল যে একজন করেছে, একদম একজন করেছে, এফআইআর এ লেখা আছে সিবিআই একজন করেছে। এই সুপ্রিম কোর্ট এত নিশ্চিত কিভাবে হচ্ছে, এত নিশ্চিত কিভাবে হচ্ছে সুমিতা? চন্দা হাইকোর্ট বিশ্বাস করতে পারলো না কেন? কলকাতা হাইকোর্টে ভরসা নেই কেন? যেখানে পরিষ্কার বলা হলো আপনি মুখ্যমন্ত্রী কোন সময় কোন স্টেপ নিয়েছে সুপ্রিম একজনকে গ্রেফতার করার পর হাতে আরো 4টে দিন সময় ছিল, তারপরে কলকাতা পুলিশ কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং কিভাবে একেবারে শুরুতেই বলা যায় যে একজনই অভিযুক্ত আর কেউ নেই, কিভাবে আমাকে বলতে দে। আমি 8:34 প্রথম বলতে পারছি। বিষয়টা হচ্ছে অন্য কিছু নয়, যে আমরা দেখতে পেয়েছি সমীরের কথা আমি একমত যে পুলিশ প্রচন্ড সাকসেসফুল। পুলিশ সাকসেসফুল বলেই গতকাল কেউ সেভাবে বললেন না, যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ওই আরজি করে ভাঙচুরের ঘটনার জন্যই ডিসি নর্থকে সরানো হয়েছে। এই যে পুলিশের সাকসেস তথ্য প্রমাণ লোপাটে, যে কারণে বিনীত গোয়েলকে সরতে হলো, একটা জায়গায় খুব স্পষ্ট ট্রান্সফার বলুন বা যাই বলুন, 2-1 দিন বাদে আমরা বুঝতে পারবো বিনীত গোয়েল কি স্ক্যানারে আছেন। এবং যেখানটা খুব স্পষ্ট কথা বলছি, সিবিআই গণধর্ষণ শব্দটা এখনো ডিনাই করেনি। তথ্য প্রমাণ যেভাবে লোপাট হয়েছে তাতে দুর্নীতির সঙ্গে ট্যাগ করিয়ে তাদের তদন্ত চালিয়ে সন্দীপ ঘোষকে নিয়ে আসতে হচ্ছে, সন্দীপ ঘোষকে এবং অভিজিৎ মণ্ডলকে নিয়ে আসতে হয়েছে। অভিজিৎ মণ্ডল থেকে শুরু করে ওই যিনি ওই গুপ্তা যাকে সরিয়ে দেওয়া হলো, এই অভিষেক গুপ্তা, এদের যা ভূমিকা, তার সঙ্গে আরও 2-1 জনকে তো সামনে আনতেই হবে। কাজেই এটা মুখ্যমন্ত্রীর যা পরিকল্পনা ছিল, সন্দীপ ঘোষের যা পরিকল্পনা ছিল, কলকাতা পুলিশ চেষ্টা করেছে সংশ্লিষ্ট অফিসাররা সেটাকে ইমপ্লিমেন্ট করতে, এখানে তারা সফল, আমি স্বীকার করতে বাধ্য। কিন্তু মুখ্যমন্ত্রী আন্দোলনের চাপে 34 দিন বাদে বসেছেন, 34 দিন বাদে বসেছেন, তারপরে লাইভ স্ট্রিমিং মানতে চাননি। কিন্তু আমি কিন্তু হয়নি লাইভ স্ট্রিমিং এর জন্য, তারপরে এটা ঘোলা জলে কেউ মাছ ধরেনি। সুপ্রিম কোর্টের অবজারভেশন বলছে যে সিবিআই কিন্তু কাজ করছে এবং সেখানে সিবিআই কে প্রথম কথা সময় দিতে হবে এবং দ্বিতীয়ত আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে। অর্থাৎ এই সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি বা সঞ্জয় রায় এই 3 জনেই কিন্তু গণ্ডিটা সীমাবদ্ধ নয়, এই পেরিফেরিতে আরো অনেকেই থাকতে পারেন এবং ইন্দিরা জয়সিং পরিষ্কার বলছেন ঘটনাস্থলে কারা ছিলেন তাদের নামের লিস্ট কিন্তু ইতিমধ্যেই সিবিআই এর কাছে পৌঁছে গিয়েছে এবং সুপ্রিম কোর্টও সেটা গুরুত্ব দিয়ে দেখছেন। এটাই দেখা যে সুপ্রিম কোর্ট কিন্তু বলেননি যে এখনো পর্যন্ত যে একজনই করেছে, যেভাবে ওনারা ট্যাম্পারিং করেছেন, প্রমাণ লোপাট করেছেন, সেই দিক থেকে দেখতে গেলেই বোঝা যাচ্ছে যে অনেকে জড়িত। কে প্রভাবশালী, কার জন্য করেছেন
আজকে ডিসি নর্থকে যেমন সরিয়েছেন, আজকে ডিসি সেন্ট্রাল যেটা ছবি ক্রপ করে দেখাচ্ছেন যে এখানে ছিল সেখানে ছিল, 40 ফুট 11 ফুটের কথা বলেছেন, সেই ডিসি সেন্ট্রাল এবং সিপি প্রাক্তন সিপি প্রত্যেককে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করতে হবে। শুধুমাত্র বদলি করলে চলবে না। আজকে সুপ্রিম কোর্ট প্রত্যেকটা ক্ষেত্রে বলেছেন, যেমন নিরাপত্তার ক্ষেত্রে বলেছেন, তেমনি যে চুক্তিভিত্তিক যে যুক্ত করে দাও, সেটা হচ্ছে যে বাবা মার চিঠি, এইটা এবং তার সঙ্গে সুপ্রিম কোর্ট গতকাল রাজ্য সরকার নিরাপত্তার প্রশ্নে কি ব্যবস্থা নিয়েছে সেই প্রশ্ন নিয়ে একটা দীর্ঘ আলোচনা হয়েছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি তন্ময়দার কাছে এই জায়গায় যাব। ট্রান্সফার, এই যে ট্রান্সফারের কথা যেটা হচ্ছে, কলকাতা পুলিশ কি সন্দীপ ঘোষকে ধরতো? আপনি মণিপুরের সেখানে কি ধরনের প্রশ্নটা করতে দিন তন্ময়দা। এখানে সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে যেটা উঠছে, যেটা জুনিয়র ডাক্তাররাও বলেছেন, তারা এদেরকে সরানোর কথা বলেছিলেন, পদত্যাগের কথা বলেছিলেন, কিন্তু তার সঙ্গে এনকোয়ারির কথাও তো ছিল। যে অভিযোগগুলো এদের বিরুদ্ধে রয়েছে, ডিসি নর্থ থাকাকালীন 14ই আগস্ট রাতে ভাঙচুরের ঘটনা ঘটলো, ডিসি নর্থের ভূমিকা খতিয়ে দেখা কি হবে, তাকে তো সরিয়ে দেওয়া হচ্ছে। একেবারে তৃণমূল সাংসদ পরিষ্কার করে বলছেন সরকারি চাকরি করেন, ট্রান্সফার হয়েছেন, এতে বড়সড় কিছু বদল তো আসেনি। তাহলে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে চেহারাটার বদলের দাবিতে এখনো আন্দোলনটা চলছে, সেই বদলটা কি আদৌ আসবে? দেখুন, এই ক্ষেত্রে আপনি যদি বলেন তাহলে আমাদের দাবিটা দেখবেন প্রথম থেকে এই জন্য আছে যে পুলিশ মন্ত্রী আর হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী আর তিনি হচ্ছে মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ করতে হবে। কারণ তিনি, আপনি মনে করবেন না যে পুলিশ মন্ত্রী কিচ্ছু জানতেন না আর সবই হয়ে গেছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে পদত্যাগ করবে কি ইস্তফা দেবে। সুপ্রিম কোর্ট বলেছে রাজনীতি। আপনি সুপ্রিম কোর্ট শুনেছেন? হ্যাঁ, ভালো শুনেছি। সুপ্রিম কোর্টের কাজ নয়, যে বলতে সেটা ঠিক চেয়েছিল কথা, সেটা ঠিক কথা, সেটা ধমক খেয়েছে, সেটা বাংলার মানুষের কাজ নয়, বাংলার মানুষ করবে এটা, বাংলার মানুষের কাজ, বাংলার মানুষ, বাংলার মানুষ বিজেপিকে চাইনি, এই মুখ্যমন্ত্রীকে চুরা করবে, না হলে বাংলা কিছু হবে না, বাংলা পিছিয়ে যাবে। খোলা জলে মাছ ধরছে, এই আন্দোলনের সাথে ঢুকে গিয়ে ভবিষ্যতে হবে, সেটা কোর্ট করবে না, বিজেপি করবে। একবার ডক্টর মন্ডলের কাছে যাই, একবার ডক্টর মন্ডলের কাছে যাই। সমীর দা বলবেন রাজনীতি করবেন না। ডে ওয়ানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আজকে তৃণমূল সাংসদ সৌগত রায় ডক্টর মন্ডল তিনি পরিষ্কার বলছেন এভাবে সরকার বদলে দেওয়া যাবে না। সরকার বদলের প্রশ্নটা উঠেছিল কবে? গত 40 দিন ধরে যারা পথে বসে রয়েছেন তারা কি একবারও সরকার বদলের কথা বলেছেন? তারা তো সিস্টেম বদলের কথা বলেছেন। তাহলে তৃণমূল সাংসদ, শাসক দলের সাংসদ, তিনি এরকম আশঙ্কা করছেন কেন? একদমই আমরা কোনোদিনই চাইনি যে মুখ্যমন্ত্রী পদত্যাগ, এটা আমাদের জুনিয়র ডাক্তারদের কোনোদিনই দাবি ছিল না। এটা ওনারাই আগ বাড়িয়ে বলেছেন, মুখ্যমন্ত্রী নিজেই আগ বাড়িয়ে বলেছেন। কেন বলেছেন আমাদের জানা নেই। আমাদের আন্দোলন সম্পূর্ণভাবে আমাদের ন্যায় বিচারের দাবিতে এবং যে 5 দফা দাবি আপনারা সবাই জানেন, সেই 5 দফা দাবি ভিত্তিক আন্দোলন ছিল, যার মধ্যে কোনোদিনই কোনো দাবি ছিল না যে জুনিয়র ডাক্তার মুখ্যমন্ত্রী পদত্যাগ বা কোনো রাজনৈতিক দাবি আমরা কখনোই রাখিনি। আমরা অবশ্যই যারা দুর্নীতির সাথে জড়িত, যারা এই মার্ডার এবং রেপের সাথে জড়িত বা তাদের ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তাদের পদত্যাগ, তাদের শাস্তি ইত্যাদি দাবি করেছিলাম, যেটা অত্যন্ত ন্যায়সঙ্গত এবং কোনোদিনই অবহেলা করার মতো দাবি নয়। আমরা চাই সেই দাবিগুলো অবিলম্বে মেটানো হোক। এবং আরেকটা যে প্রসঙ্গ এখানে উঠে আসলো যে খুনির সংখ্যা 1 নাকি একাধিক ইত্যাদি, আমরা বারবারই বলেছি এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার। কারণ যেদিন মারা গেলেন আমাদের পিজিটি দিদি, সেদিন কলেজের পক্ষ থেকে ফোন করে জানানো হলো তার বাড়িতে যে মেয়ের শরীর খারাপ, আপনারা তাড়াতাড়ি আসুন। দ্বিতীয়বার যখন ফোন গেল তখন বলা হলো যে মেয়ে
সুইসাইড করেছে আপনারা আসুন, কিসের ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন সেই কলেজ এবং জেনারেল ডায়েরি সেখানে লেখা হলো অচৈতন্য অবস্থায় নাকি দেহ উদ্ধার হচ্ছে। বেশ, আমি আপনার কাছে অবশ্যই আসবো, তবে ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের ভূমিকা একাধিকবার প্রশ্নের মুখে পড়লো গতকাল সর্বোচ্চ আদালতে। সেখানেও কিন্তু সেই একই প্রশ্ন দীর্ঘদিন ধরে যা এরাজ্যের বিরোধী দলরা প্রশ্ন তোলে, চুক্তিভিত্তিক কর্মী দিয়ে কতদিন কাজ চালানো সম্ভব। গতকাল কিন্তু সেই একই প্রশ্ন উঠলো, ডাক্তারদের সুরক্ষায় কেন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। ইন্দিরা জয়সিং তিনি স্পষ্ট জানালেন কেন রেগুলার পুলিশ মোতায়েন করা হবে না। যেখানে সিভিক ভলেন্টিয়ার ধর্ষণ খুনে মূল অভিযুক্ত, সেখানে নিরাপত্তার জন্য আবারও কেন চুক্তিভিত্তিক কর্মীদের ওপরে ভরসা করা হবে, এই প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত। আমি এই জায়গা থেকে আলোচনায় ফিরে আসবো বিরতির পর, আপনারা সঙ্গে থাকবেন। বিচারের দাবিতে এই আন্দোলন। বড় স্ক্যাম স্বাস্থ্য দপ্তরে। বাজার গরম করছেন কেন? CBI would maintain contact with the parents. সুপ্রিম কোর্টের উপর 100% ভরসা। What is the protection that these young doctors have, particularly the women doctors? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে suman@IIM ঘণ্টাখানিক সঙ্গে সুমন নিবেদন করছেন বিপি পোদ্দার হসপিটাল, মানে 4 ইঞ্চ কেটে হার্ট বাইপাস। এখন বেস্ট ফার্ম রিচ মারি 300 গ্রাম প্যাকের সাথে পাবেন 40 গ্রাম এক্সট্রা। ওরিয়েন্ট বেল টাইলস 100% টাইলস, 0% সেলেবস। ন্যাচুরোভেদা হেলথ ওয়ার্ল্ড, প্রকৃতির কোলে রয়েছে চিকিৎসার অসীম সম্ভাবনা। আগরবাতি মানে সাইকেল। সেন্সোডাইন প্রতিদিন শিরশিরানি থেকে রক্ষা করে। অজন্তা শুজ, কদম কদম বঢ়ায়ে যা। পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল। শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। শালিমার শেফ গুঁড়ো মশলা, আসল মশলা আসল টেস্ট। কোহিনুর আলমেরা এন্ড ম্যাট্রেস, নিভায়ে 7 জন্মों का साथ। कोहिनूर अलमीरा एंड मैट्रेस, निभाएं 7 जन्मों का साथ। पीके फर्नीचर प्राइवेट लिमिटेड। হ্যাঁ, বাংলায় আমরাই প্রথম স্টক মার্কেট শেখার একমাত্র নাম ইনভেস্টমেন্ট। লার্ন, ইনভেস্ট এন্ড গ্রো। প্রিয়কপাল বিশুই নতুন শোরুম আপনাদের কাছে, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। मुश्किलों से भरी है आपके हर दिन की ड्राइव, पर मुश्किलें जैसी भी हों आपके पास है मोटूल। अब हर दिन रेस जीते मोटूल के साथ। रेस जैसा परफॉर्मेंस रोड जैसी कंडीशंस में। मोटूल इंजन ऑयल पावर्ड बाय एस्टर कोर टेक्नोलॉजी। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হলদিস পাও। আসল মারে দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি, দেখো আসছে মনে খুশির ভাব। ডুবছে ওরা ডুবছে, দেখো আসল মারে লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। জিজ্ঞাসা করলে পাবেন ম্যাক্সিমাম কভারেজ JSW পেইন্টস পিক্সার কভার ম্যাক্সের সাথে, যা এখন মশাকেও করবে প্রতিরোধ। JSW Paints, think beautiful. আজও আমাকে অতটাই ভালোবাসো? অফ কোর্স। যা চাইবো দেবে? মন দিয়েছি, জীবনও দিয়ে দেব। এই মুহূর্তে খিদে পেয়েছে, একটা বিস্কিট দাও। আমি বলেছিলাম জীবন দিতে পারবো, কিন্তু বেস্ট ফার্ম টপ গোল্ড কখনোই। বেস্ট ফার্ম টপ গোল্ড এতটাই চিজি যে ভাগ করতে ইচ্ছেই করে না। নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে 2 মেদিনীপুর, বীরভূম, হুগলির একাংশ। ডিভিসির ছাড়া জলে নিম্ন দামোদর উপত্যকায় প্লাবনের আশঙ্কা। জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ নবান্নের। ছটি জায়গার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। চন্দ্রকোনা, ঘাটাল, ইলামবাজার, আমতা, আরামবাগ এবং লাভপুর। কি ভয়াবহ ছবি এই মুহূর্তে দেখুন আপনারা। চন্দ্রকোনার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। নিম্নচাপের বৃষ্টি আর তার জেরে ভাসছে এই মুহূর্তে চন্দ্রকোনা। চন্দ্রকোনার পর এবার ঘাটালের ছবি দেখছেন আপনারা।
এবার আরামবাগের ছবি, কি ভয়াবহ পরিস্থিতি। প্রবল বৃষ্টিপাতের কারণে এবং দামোদর ভ্যালি এলাকায় বিশেষত তার লোয়ার বেসিনে যে হিউজ ওয়াটার ডিসচার্জ, অত্যধিক যে জল ছাড়া হচ্ছে ডিভিসির বিশেষত মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম এবং দুর্গাপুর ব্যারাজ থেকে, তার ফলে নিম্ন দামোদর উপত্যকায় ফ্লাড লাইক সিচুয়েশনের আশঙ্কা দেখা দিয়েছে। এই জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রধান সচিব ও সচিব পর্যায়ের 10 জন সিনিয়র অফিসারকে মোতায়েন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা বলে নির্দেশাবলী দিয়েছেন। সকলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিভিন্ন যে ফ্লাড শেল্টার প্রভৃতি তৈরি রাখতে বলা হয়েছে। দুর্যোগ মোকাবিলার জন্য খাদ্য বস্ত্র সমূহ যে সকল বিভিন্ন প্রস্তুতাবলী সরঞ্জামের নিরিখে রাখতে হয় সেগুলিও রাখতে বলা হয়েছে। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ বিড়লা ফার্টিলিটি এন্ড IVF চেইন অফ দ্য ইয়ার ফর ইস্ট। সমীরদার, রাত্রির সাথী যে প্রকল্পের ঘোষণা হয়েছিল সেই প্রকল্প কিন্তু একেবারে রাতারাতি নাকচ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। চুক্তিভিত্তিক কর্মী দিয়ে কেন নিরাপত্তা, এই প্রশ্ন যেমন উঠেছে, তার পাশাপাশি সাধারণ মানুষ তো এটাও জানতে চাইছেন, যেখানে ওয়ার্ল্ডস বেস্ট পুলিশ ফোর্স কলকাতার এবং কলকাতা যেখানে সেফেস্ট সিটি, সেখানে মহিলারা রাতে কম ডিউটি করবেন, মহিলারা জোড়ায় জোড়ায় ডিউটি করবেন, এগুলো কি সত্যি গ্রাহ্য হবে? না, এটা তো সুপ্রিম কোর্ট কালকে পরিষ্কার করেছিল। একটা স্বাভাবিক ঘটনা যে ধরনের ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু প্রিকশনারি ডিসিশন গভর্নমেন্ট নিয়েছে এবং সেটা না বলে জোর জবরদস্তি তো করেনি। একটা স্বাভাবিক 12 ঘন্টা বলেছে, তারপরেও যদি কেউ ইচ্ছা মানে স্বেচ্ছায় করে নিশ্চয়ই করবে। যখন একটা কিছু ঘটনা ঘটে যায় আবার পরিবারে বা কোথাও, তার জন্য নিশ্চয়ই মেজার্স নেয়। ঠিক, কিন্তু যে মেজার্সটা নেওয়া হয় তন্ময়দা, যে মেজার্সটা নেওয়া হয় আবার সেটা নিয়েও প্রশ্ন ওঠে, সেখানেও আবার চুক্তি। দেখুন, এটা হচ্ছে রাত্রির সাথে প্রকল্প নয়, এটা হচ্ছে পিছিয়ে বাংলা প্রকল্প। বাংলাকে এই সরকার শুধু কথা বলবেন না, আপনার সময় বলিনি, এই সরকার বাংলাকে অসম্মান করছে, বাংলার মানুষকে অসম্মান করছে, বাংলার মহিলাদের অসম্মান করছে এবং বাংলাকে ক্রমশ পিছনে নিয়ে যাচ্ছে। তাহলে পূর্ণ সময়ের চিকিৎসক, পূর্ণ সময়ের শিক্ষক, পূর্ণ সময়ের পুলিশ আধিকারিক এগুলোই বা নিয়োগ হয় না কেন? এত শূন্য পদ কেন? দেখুন, আমরা প্রথম থেকে এই শূন্য পদের নিয়োগের কথা বলে আসছি। সে আরক্ষা বাহিনী তো মানে পুলিশে হোক আর মেডিকেল সার্ভিসে হোক, আপনি বিশ্বাস করতে পারেন কি 7,000 জুনিয়র ডাক্তারের ওপর তারা যদি কর্মবিরতি দিয়ে তাদের চিকিৎসা গাফিলতির অভিযোগ উঠে যায়, তার মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সব মানে জুনিয়র চিকিৎসকরা বা ওই যারা পিজিটি বা ওই হাউস স্টাফ তাদের দিয়ে কাজ চালানো হচ্ছে। ট্রেনিং এ তারা নিরাপত্তা দেবে হসপিটালে, এই জিনিসটা দেখতে হবে। আর পাপের ভাগীদার যারা গ্রেপ্তার প্রত্যেককে করতে হবে। একটা জীবন আর মরণের মাঝখানে যেমন ডাক্তার, তেমনি একটা মৃত্যু তার ধরল তুলে ন্যায় বিচারের দাবি, আর একটা মৃত্যু আনলো খুঁজে মনুষ্যত্বের চাবি। এই সিদ্ধারাগুলো সোজা রাখতে হবে। সিদ্ধারা সোজা থাকুক, তাতে শত্রু হয়তো বাড়বে কিন্তু সম্মান কমবে না। একেবারে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলবে এবং তারা কিন্তু নিজেদের দাবিতে একেবারে অনড়। সমস্ত দাবি মিটলে তবেই তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন। আলোচনার সময় শেষ। সকলকে ধন্যবাদ। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন।